একটি বিষয় আপনার কাছে যে মানে প্রথমেই জানতে চাইবো সেটা হচ্ছে যে যদিও এটি সমস্যা না, আমরা জানি যে মুসলমানি বা সার্কামসিশন যেটি আমাদের দেশে সাধারণত ধর্মীয় কারণে প্রধানত হয়ে থাকে বা কিছু কিছু ধর্মের বাধ্যবাধকতা রয়েছে। আবার অনেক সময় দেখা যায় আপনারা ধর্মীয় কারণ ছাড়াও কাউকে সার্কামসিশন করার কথা বলে থাকেন। এই সার্কামসিশন জিনিসটা আসলে কি, এই সম্পর্কে যদি আমাদের একটু বলেন। প্রচলিত ভাষায় মুসলমানি বা খতনা বলা হয়। এটা কিন্তু কিছু কিছু মেডিকেল কারণ আছে এবং কিছু ধর্মীয় রিচুয়াল হিসাবে করা হয়। মেইন কাজ যেটা হচ্ছে যে আপনার সম্মুখভাগের যে স্কিন বা চামড়াটা থাকে পুরুষাঙ্গের, সেটাকে আপনার ফেলে দিয়ে পুরো হেড বা গ্ল্যান্স যেটাকে বলেন সেটাকে সরাসরি বের করে দেওয়া। এটার কিছু কিছু অ্যাডভান্টেজও আছে এবং কিছু কিছু রোগে এটা অবশ্যই করতে হয় এবং কিছু কিছু কন্ডিশন আছে যেখানে এটা করা উচিতও না। তো এই জন্য আমার মনে হয় এটা এত বেশি প্রচলিত একটা সার্জারি যে অনেকেই করে, কিন্তু ইভেন নন মেডিকেল পার্সনও করে, কিন্তু এটার মধ্যে কিন্তু অনেকগুলো সমস্যার পরে তৈরি হয়। যেমন যেসব কন্ডিশনে করার কথা না সেটা একটা নন মেডিকেল পার্সনের বোঝার জানার কথা কথা না। আচ্ছা, তারপরে হচ্ছে যে আপনি কতটা স্কিন ফেলবেন, সেটির একটি মাত্রা রয়েছে। হ্যাঁ, সেটা বেশি ফেললেও ক্ষতিকর, কম ফেললেও সার্কামসিশন হচ্ছে না। তারপরে আপনার একটা রক্তপাতের একটা সমস্যা আছে, এটাকে বন্ধ করে দিতে হয় ঠিকমতো। ইনফেকশনের সমস্যা আছে এবং তারপরে করার সময়, করার পরে এবং বাসায় গেল যে ব্যথা প্রমোশন, একটা বাচ্চাকে আপনি ব্যথা দিচ্ছেন, সেটা প্রমোশন কিভাবে করবেন, কতটুকু ওষুধ দিবেন, কোন ওষুধটা দিবেন, এগুলো সবই কিন্তু ওয়েল থট এবং প্ল্যান করা জিনিস। ঠিক অনুমান নির্ভর একটা প্যারাসিটামল দিয়ে দিলাম ওরকম না কিন্তু, কারণ আফটারঅল এটা সার্জারি এবং এই সার্জারি পরে রুগী কিন্তু বাসায় চলে যাবে, ওখানে আপনার হাসপাতালে থাকবে না। তো এই জন্য আপনাকে পুরো জিনিসটাই আপ টু বাসা এবং পুরো ঘা শুকানো পর্যন্ত প্ল্যান করে দিতে হয়। সেক্ষেত্রে আপনার কথা যেটা উঠে আসলো যে সেটি হচ্ছে যে আমরা যদি যথাযথ বা যিনি দক্ষ তার কাছে আমরা যদি এই সার্জারি না করে সেক্ষেত্রে অনেকগুলো জটিলতা হতে পারে, যেগুলো কথা আপনি ইতিমধ্যে বললেন। সেক্ষেত্রে আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাইবো যে এই যে সার্জারি বা সার্কামসিশন, সেক্ষেত্রে যদি এটি মেডিকেলি বা যদি কোনো ডক্টরের বা চিকিৎসকের কাছে যদি করা হয় সেক্ষেত্রেও কি কোনো জটিলতা হতে পারে কিনা? চিকিৎসক ধরে নিতে পারি সে ব্যাপারটা জানেন, বোঝেন এবং শিখেছেন, তাহলে খুব একটা সমস্যা সাধারণত হওয়ার কথা না।